ধরণীতে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। কোথাও কোনো টুশব্দটি পর্যন্ত নেই। চারিদিকে এক ঘুটঘুটে অন্ধকার। শিশুদের সাথে শেষ ভোজ ছেড়ে যিশু দুঃখ ভারাক্রান্ত মনে ধীরে ধীরে গেতসেমানি বাগানে প্রবেশ করছেন। নিজেকে জোর করে টেনে নিয়ে চলছেন সেই নির্মম ভয়ঙ্কর স্থানটিতে। গুরুর মনের এই করুণ অবস্থা দেখে শিষ্যদের কারো মুখে যেন রা নেই। সবাই যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। বাগানে প্রবেশ করে যিশু পিতর, যোহন ও যাকবকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে গেলেন। তখন শিষ্যদের ছেড়ে তিনি একটু এগিয়ে গিয়ে একটি পাথরের উপর হয়ে পড়লেন। দুঃখের অতিশয্যে তিনি উৎকণ্ঠিত চিত্তে বললেন, আমার যদি সম্ভব হয় এই দুঃখের বেলা আমার নিকট হতে দূর করুন। তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তারপর শিষ্যদের কাছে এসে কিছু বললেন, তোমরা দেখে থাকো আর প্রার্থনা করো। ওই দেখো মহাসংকট সন্নিকট। আবার তিনি পূর্বের জায়গায় ফিরে গিয়ে আসন্ন নির্মম দুর্গতির কথা ভেবে প্রায় দুর্বল ও হতাশ হয়ে পড়েছিলেন। যতই সমালোচনা হতো, মনের দুঃখে শিশু যখন ভারাক্রান্ত, তখন তিনি দেখলেন তার আপনজনেরাও তাকে একা রেখে ঘুমিয়ে পড়েছে। শুধু অন্ধকার চারিদিকে। তখন তিনি নিজেকে সম্পূর্ণ নিঃসঙ্গ মনে করলেন। একাই তিনি সমগ্র মানবের পাপের বোঝা বইলেন। তাকে অপমানিত হতে হবে নির্যাতিত, নিষ্পেষিত, ক্রুশের উপর ভিন্ন মৃত্যুবরণ করবে। ঠিক সেই সময় বাগানের এক পাশ যেন নড়ে উঠল। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি মশালের আলো দেখা গেল। কাদের যেন শব্দ ও মৃদু গুঞ্জন শোনা গেল।
যিশুকে লক্ষ্য করে কতগুলো রক্তচক্ষু এগিয়ে আসছে। ওদের এক একজনকে রক্তপিপাসু নেত্রবাদের মতো দেখাচ্ছে। যুবক শয়তানগুলো এগিয়ে আসছে একটা নিষ্পাপ নিঃস্বাবককে গ্রাস করতে। তখন হঠাৎ করে চারিদিক থেকে সৈন্যরা যিশু ও তার শিষ্যদের ঘিরে ফেলল। প্রণাম গুরু। তোমার গুরুকে শত্রুদের হাতে ধরে দিচ্ছ? এরপর সৈন্যরা যিশুকে বেঁধে ফেলল। যিশু চেয়ে দেখলেন তার শিষ্যরা সবাই পালিয়ে যাচ্ছে। সৈন্যরা যিশুকে কিল, ঘুষি আর লাঠি মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে চলল মহাযাজক কাইয়াফার দরবারে। সে এক তরুণ অসহায় ভিক্ষাবৃত্তি ছুঁড়ে খাওয়ার জন্য এত দেখতে যেন কামড়াকামড়ি করছেন, কিন্তু বেশ্যাবৃত্তি সম্পূর্ণ অসহায়। তবুও তিনি এগিয়ে চলছেন পিতার ইচ্ছা পূর্ণ করতে, মানুষের পাপের কালিমা মুছে দিয়ে মুক্তির পথ নিশ্চিত করতে। ইতিমধ্যেই কায়াপনের বাড়িতে আজকে ঘনিষ্ঠ কর্মীরা বড় বিরাম করছিলেন। প্রধান যাজকেরা ওই হত্যবাদীদের বিরুদ্ধে এমন একটা মৃত্যু সাক্ষ্য ছিল যার জন্য তাদের কিন্তু তেমন সাক্ষ্য তারা করলেন না, যদিও অনেকে তখন মৃত্যু সাক্ষ্য দিতে এগিয়ে আসছে। এই লোকটা বলেছে সে নাকি ঈশ্বরের মন্দির ভেঙে 3 দিনের মধ্যে আবার তা গড়ে তুলবে। তোমার কি তাহলে উত্তর দেওয়ার মতো কিছু নেই? এরা তোমার বিরুদ্ধে একটি সাক্ষ্য দিচ্ছে। জীবনময় পরমেশ্বর দোহাই দিয়ে বলছি, এবার তুমি আমাদের বলো, তুমি কি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র? এই কথা আপনি নিজে থেকেই বলছেন। মহারাজের কথার এইভাবে উত্তর দিচ্ছ? তাছাড়া আরেকটি কথা আপনাদের বলে রাখছি, এখন থেকে মানব পুত্রকে সর্বশক্তিমানের ডান পাশে বসে থাকতেই দেখবেন, আবার মেঘ বাহনে পরিবৃত হয়ে ফিরে আসতেও দেখবেন। ওরে নরাধম, প্রকাশ্যে ঈশ্বর নিন্দা! এরপরেও কি আমাদের কোনো সাক্ষী সাবুদের প্রয়োজন আছে? আমরা তো এই মাত্রই ওর মুখ থেকে ঈশ্বর নিন্দার কথা শুনতে পেলাম। তাহলে এখন আপনাদের মত? ও মৃত্যুদণ্ড পাবারই যোগ্য। তবে সবাই বলো, যেহেতু কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার অধিকার আমার নেই, তাহলে ওকে বরং পিলাতের দরবার নিয়ে যাও। যাও ওকে, যাও, যাও। বলতে দাও। লোকটা দেখে দেরি করে গেছে। দুর্বল হয়ে গেছে, এখনই এই অবস্থা, আর অনেক পথ বাকি আছে। এই লোকটির বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? ও অন্যায় না করলে তো আর আপনার হাতে তুলে দিতাম না। তা বুঝতে পারছি, কিন্তু আপনাদের অভিযোগটা কি? আমরা প্রমাণ পেয়েছি এই লোকটা আমাদের মধ্যে রাজনৈতিক মনোভাব ছড়িয়ে বেড়াচ্ছে। ও সিজারের রাজস্ব মিটিয়ে দিতে বারণ করছে, আর ও বলে বেড়াচ্ছে
ও নাকি স্বয়ং খ্রিস্ট, ইহুদিদের রাজা। তুমি কি ইহুদিদের রাজা? ওহে, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি জানো না তোমাকে বাঁচানো বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করার অধিকার আমার রয়েছে? উপর থেকে এই অধিকার আপনাকে দেওয়া না হলে আপনার কোনো অধিকারই থাকবে না। হ্যাঁ, আমি রাজা, আমার রাজ্য সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারে, সেই জন্যই আমি সত্য। সত্য আবার কি? শোনো, আমি এর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। আমি বরং একে কষাঘাত করেই ছেড়ে দিই। না না না, ওকে কষে দাও, ওকে কষে দাও, সেটা সবাই বলো। ওকে কষে দাও। আমি কি তোমাদের রাজাকে ঘুষে দেব? মহান সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। আপনি যদি ওকে ছেড়ে দিন, তাহলে আপনি সিজারের বন্ধু নন। প্রতি বিস্তার পর্বে আমি একজনকে মুক্ত করে দিই। আমি কাকে মুক্ত করে দিব? যিশুকে না দস্যু বারাব্বাসকে? না, ওকে নয়, বারাব্বাসকে। তোমরা সবাই বলো আমরা বারাব্বাসকে চাই। তবে তাই হোক, লোকটাকে চাবুক মারো। এখানে মার ওকে। দাঁড়া 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 দাঁড়া, ছেলেটা জমছে না, ওর চোখটাকে বেঁধে নেই। দিব্যবান দেখা দেখি, বলতো তোকে কে মারলো? বল দেখি তোর গায়ে কে ফুটো দিল। আয় তো দেখি ওকে একটু রাজা সাজাই, দেখতে কেমন লাগে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আর শোন, রাম ইহুদি রাজ, কেমন লাগছে তোকে? হ্যাঁ, একটু অলৌকিক ক্ষমতা দেখা দেখি। দাঁড়া দাঁড়া, অনেক হয়েছে, খোলা হোক। ইহুদিদের রাজা বেলা, ওনাকে ইহুদিদের রাজা। বল দেখি। হ্যাঁ, দাঁড়া। রাহ,
এদিকে নিয়ে এসো। ওদিকে এবার তোমরা লোকটির দিকে তাকাও। তোমাদের বোঝা দরকার যে আমি এর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। না না, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। তোমরা নিজেরাই ওকে নিয়ে যাও আর ক্রুশে দাও। ও রক্তপাতের দায়ভার তোমাদের উপরেই রইল। হ্যাঁ হ্যাঁ, ওর এই জঘন্য রক্তের দায়ভার আমাদের এবং আমাদের সন্তানদের উপর রইল। পুত্র পিতা তার জয় হোক, আজকে যেমন হইত এখন যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হবে। আমেন। হে কৃষ্ণ আমাদের পরিশোধ করো। চল রোডটা চাপে দাও ঘরে। সহায় নারীকুলের ধর্ণা তোমার কোনো ফল বিশ্ব ধর্ণ হে পূর্ণমী মারিয়া ঈশ্বর জননী আমার পাপী, একদম আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। আমাদের প্রতি সদয় হও। আপনারা সবাই দড়ির ভিতরে চলে যান। অচট খাচ্ছিস কেন? পায়ে বান না, পা চালা। ধরে বান চালা।
দ্বিতীয় স্থান ক্রুশের ঘরে যিশুর দর্শন করা। হে খ্রিস্ট, আমরা তোমার প্রতি ধন্যবাদ করি। জেরুজালেম থেকে কালভারি খুব বেশি দূরে নয়। রাস্তাটি পাহাড়িয়া ও হরিপুর কাঁধে যিশু আয়োজিত হচ্ছে। এছাড়া ছোট অসম্ভব তিনি সৈন্যরা মহা খুশিতে মারতে মারতে যিশু তার সহ্য করতে না পেরে তুমি তো এই শক্ত উপায়ে সমুদ্র জেরুজালেম পাহাড় সাগর গ্রাম প্রবাদের ঘিরে আর সেই স্ক্যান নিয়ে ভিডিও করলে সামনে চলে যাও। মুক্তভাবে চলার সামর্থ্য তুমি হারিয়েছ। সংসার থেকে পালিয়ে মুক্তভাবে শান্তি জীবন কাটাতে আমার ইচ্ছে নেই। সংসারের ঘানি টানতে গিয়ে আমার পা আমার পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি ও আত্মীয় পরিজনের সুখ সান্নিধ্য তোমারই প্রসন্ন দান। তোমার সেই প্রসন্ন দানের দাবি হাতে নিতে গিয়ে হাতে পেয়েছি কিছু বেদনার দান। তাই সংসার করে শ্রম ক্লান্ত জীবনের লজ্জা শোক ও বিরহ বেদনা শান্ত মনে সহ্য করার আমি প্রার্থনা আমাদের সর্বজীবিত রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন মঠে পূর্ণ হোক। আমাদের হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। এনে তালকে চল খাও তাড়াতাড়ি, ভং করছে। এই বাড়ি দে আরে কোনি তা করতে না চল এই লোকটা দেখে দেরি করে দেবে, এখন অনেক রাস্তা বাকি আছে। দুজনই আই অচট খাচ্ছিস কেন? মায়ের হয় না নাকি? চল মা নিষ্পাপ নির্মল অশিক্ষিতে শিশুকে সেই সাহসী ও সুদর্শন যুবকটিকে বাবারা কত সংস্কৃতি যত্নে লালন পালন করেছেন। মা ও ছেলে সাথে যারা দীর্ঘ 60 বছর কিন্তু এই মুহূর্তে টাকার উপর পরিণত ভক্ত ও রক্তাক্ত পুত্রকে মারিয়া যেন চিনতেই পারছেন না। এই মুহূর্তে মারিয়া ছুটে গিয়ে সর্বশক্তি প্রয়োগ করে পুত্রের কাঁধের উপর থেকে এই যন্ত্রণাময় এই পাখি তুমি দেখিতেছ কি তোমার মাতার এমন দুঃখ দেখিয়া তোমার অন্তঃকরণে তাদের জন্য দুঃখ হয় না কেন? এই কুমারী মারিয়া আমাকে এমন অনুতাপ লইয়া দেও যেন আমি নিজ পাপের জন্য তীব্র রোদন করিয়া তোমার দুঃখ নিবারণ করি। প্রণাম মারিয়া।
হে প্রভু আমাদের প্রতি দয়া দাও। সরে দাও ওদের করে ছাড়া তোমরা যাও যাও এবার ওকে ভেজাল লেখামো করছে বেটা দোকানে যাও বেচারাকে একটু হাঁটতে দে না। ওদের দিনে করে ফেলবে নাকি হ্যাঁ? ওর যেভাবে রক্তক্ষরণ হচ্ছে ওর কি জানি হবে। তুই বনের সকল থেকে না পেরে ও বুঝি পথেই মারা যাবে তাহলে তো আমাদের স্বার্থ সিদ্ধি হবে না। কি বলেছো এই লোকটা ক্রুশ বহনের জন্য আপনারা একজন শ্রদ্ধা সমর্থন লোককে বেছে নেন। নিয়ে আসুন একজন লোককে। যাচ্ছিস কেন কথা হয় কুবিরের রাজা এই এর গাড়ি কোথায় ধরে নিয়ে আসো এখানে। গাড়ি কোথায় ফিরে নে ফিরে নে। চল না না হবে না। এই পুষ্পকেই বহন করতে হবে। এই দে চাপিয়ে দে পুষ্পটা কারা দিয়ে হবে তো। সামনে যাও পঞ্চম স্থান সিরেনবাসী শিমনের কাছে যিশুর ক্রুশ চাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। বহন করো পরস্পরের ভার, এভাবেই পূর্ণ করবে প্রভুর বিধান। তোমার সাহায্য ছাড়া ধ্বংস হয়ে যেতে পারে বিপন্ন প্রতিবেশী পরিবারটি। একজন নিরপরাধী মানুষ কিংবা গির্জায় তোমার পাশে বসে থাকা ভাই বোন, তাকে এই আশাজনক সংবাদ দিতে হবে, তাকে দাও সে একাকী নয়, কেউ না কেউ তার যত্ন করে, তাকে ভালোবাসে। তোমার ভাই বোনের প্রতি তুমিও হও একজন সমান। হে প্রভু, প্রতিদিন আমাদের সাহায্য করো যেন আমরা প্রত্যেকে গরিব, দুঃখী, অসহায়, বিপন্ন ও অন্ধ ও দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি, ভ্রাতৃত্ব এবং ভালোবাসা স্থাপন করে সবার কষ্ট ও নিরাশা দূর করতে পারি। খ্রিস্টের জয়। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। দে চল আগে চল। ওখানে যাবা বেচারাকে একটু হাঁটতে দে না। দে আগে চাপিয়ে দে চল চল গাড়ি চল চল দুধান আর ভনিতা করিস না, এবার হাঁট দেখি ঠিক মতো। রাস্তা বলে গেছে মনে হয়
ভেরোনিকা যিশুর মৃত্যু। এই দৃশ্য আমরা তোমার ধন্যবাদ করি। কারণ তুমি তোমার পবিত্র পুরুষ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করিয়াছ। যিশুর এই মর্মান্তিক অবস্থা দেখে জনতা হয়েছিল। ভেরোনিকা নামে এক দয়ালু রমণী সমস্ত ভয় থেকে প্রচেষ্টা করে যিশুর সামনে এসে দাঁড়ালো। চোখের জলের অর্থ নিবেদনে অতি যত্নের সাথে রুমাল দিয়ে যিশুর রংকার আর তারই ভক্তির পুরস্কার ছিল যিশুর পবিত্র মুখমণ্ডল আশ্চর্যজনকভাবে তার রুমালে অনুষ্ঠিত হল। আজ ভেরোনিকা আমাদের শিখিয়েছেন কিভাবে দুঃখীর সহমর্মী হতে হয়, অপরের কষ্ট নিবারণ করতে হয়, অসহায়ের পাশে দাঁড়াতে হয়, প্রেম দিতে হয়, প্রেম দিতে হয়। হে প্রভু যিশু, দয়া করো আমরা যেন ভেরোনিকার মতো সাহস নিয়ে দুঃখ পীড়িত অসহায় প্রভুর প্রার্থনা তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক কর্মদিন আমাদের দাও, এবং আমরা ক্ষমা করে অপরাধী, যাতে তোমরা যত্নবান হও, আর আমাদেরকে অন্ধকারে প্রবেশ দিও না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। হে প্রভু আমাদের প্রতি সময় ধরে সারা তোমরা ভনিতা নয়, এখন সোজা হয়ে দাঁড়াও। এখন অনেক পথ বাকি আছে। তোমাকে আগাবে না। কি তোর নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে? কি এখন কি দেখাবি? তুলে নিয়ে আয়। আজ সপ্তম স্থান যিশুর দ্বিতীয়বার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। অমানসিক নির্যাতন সহ্য করে পথ চলতে চলতে যিশু খুব ক্লান্ত ও দুর্বল হয়ে দ্বিতীয়বার মাটিতে পড়ে গেলেন। আর শত্রুরা তার কোমরে বাঁধা রশি সজোরে টানতে লাগলো। ক্রুশে অসম্ভব ভারে চাপা পড়া সত্ত্বেও যিশু মানব মুক্তির কথা ভেবে উঠে দাঁড়ালেন। আমরাও জীবন পথে চলতে চলতে